ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডিডি টিভি বাংলা ইউটিউব চ্যানেল, সঠিক খবরের একমাত্র চ্যানেল। চাইল্ড কেয়ার লিভে পুরুষদের বঞ্চনা মামলা হাইকোর্টে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। সন্তানের দেখভালের জন্য মহিলা কর্মীরা চাইল্ড কেয়ার লিভ পেলে পুরুষ কর্মীরা তা কেন পাবে না, এই দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সরকারি কর্মী এক স্কুল শিক্ষক। বুধবার বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করে মামলাকারীর আইনজীবী শামীম আহমেদ দাবি করেন, সন্তানের দেখভালের জন্য মা এই ছুটি পেলে বাবা কেন বঞ্চিত হবেন। এ নিয়ে ইতিমধ্যেই রূপরেখা তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের তরফেও এবার এই ব্যাপারে একটি নীতি বা পলিসি তৈরি করা হোক। তিনি আরও দাবি করেন, মামলাকারীর দুটি সন্তান, তারা জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে শীঘ্রই। এই পরিস্থিতিতে কিছুদিন আগেই তারা তাদের মাকে হারিয়েছে। তাহলে একাকী পিতা কেন সন্তানের দেখভালের জন্য চাইল্ড কেয়ার লিভ পাবে না? বিষয়টি নিয়ে দ্রুত শুনানির আবেদন জানানো হয়। আবেদন গ্রহণ করেছেন বিচারপতি সিনহা। তবে এটা ঠিক যে সন্তানের ওপর যেমন মারও কর্তব্য বা দায়িত্ব থাকে, একইভাবে বাবারও সেই দায়িত্ব এবং কর্তব্য থাকে। তাহলে মায়েদের ছুটি অর্থাৎ চাইল্ড কেয়ার লিভে মায়েদের ছুটি যেখানে 720টি করা হয়েছে, অর্থাৎ 365 এক বছরের জন্য আগে ছিল, এখন মোটামুটি 2 বছরের জন্য সেই চাইল্ড কেয়ার লিভ করে দেওয়া হয়েছে। তাহলে তাদের সন্তানদের দেখভালের জন্য বাবারা এই ছুটি মাত্র 30 দিন কেন এই বঞ্চনা সহ্য করবে, তেমনটাই কিন্তু জানিয়েছে এই স্কুল শিক্ষক। এবং এটা কিন্তু এক ধরনের বঞ্চনাই বলা যায়, কেননা সন্তানের দেখভালের জন্য উভয়েরই কিন্তু প্রয়োজন। সুতরাং সন্তানের দেখভালের জন্য কিন্তু উভয়েরই প্রয়োজন। সেই কারণে কিন্তু চাইল্ড কেয়ার লিভ পুরুষদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হওয়া উচিত এবং এই দিন সংখ্যাটা কিন্তু আরও বাড়ানো উচিত। তো দেখা যাক এই কোর্টের কি রায় উঠে আসে। এটাই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ।